নমস্কার, কেমন আছেন আপনারা? জীবনে আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে মনকে স্থির রাখা যায়। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে ভালোবাসা কি, তবে জানবেন যখন আপনার মনে কোনো স্বার্থ থাকবে না, কেবল অন্যের মঙ্গলের চিন্তা থাকবে, তখনই সেখানে শান্তি বিরাজ করবে। যখন আপনি মন থেকে কাউকে ভালোবাসবেন এবং বিনিময়ে কিছুই চাইবেন না, তখনই আপনার মনে প্রকৃত শান্তি আসবে। আর সেই শান্ত মনেই ঈশ্বর বা শ্রীকৃষ্ণের নাম বিরাজ করে। তাই মনে মনে সর্বদা রাধা রাধা স্মরণ করুন। আমরা কেন অস্থির হই? কারণ আমরা হয় গত হয়ে যাওয়া কাল অর্থাৎ অতীত নিয়ে পড়ে থাকি, না হয় আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, যা আপনার জন্য নির্ধারিত আছে তা আপনার কাছে আসবেই। কেউ আপনার প্রাপ্য কেড়ে নিতে পারবে না। আপনার জন্য যা অপেক্ষা করছে তা পাওয়ার জন্য আপনার অস্থির হবার প্রয়োজন নেই, বরং আপনার আজকের কাজটুকু নিষ্ঠার সাথে শুরু করুন। আমাদের জীবনের অর্ধেক দুঃখ দূর হয়ে যাবে যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। আমরা জগৎকে সেভাবে দেখি না যেভাবে জগৎ আসলে আছে, বরং আমরা জগৎকে সেভাবে দেখি যেমন আমরা নিজে। আমাদের দৃষ্টিভঙ্গি যদি মঙ্গলময় হয়, তবে আমরা চারপাশেই মঙ্গল খুঁজে পাব। তাই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনুন। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সময় সব সমস্যার সমাধান করে দেয়। অন্যের ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তা না করে নিজেকে আরও উন্নত করার দিকে মনোযোগ দিন। এটিই মনকে শান্ত রাখার সবথেকে বড় উপায়। সবশেষে বলবো, জগতের সকল দুশ্চিন্তা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে শান্তিতে থাকুন। রাধা রাধা।